আপনারা অনেকেই হয়তো ভারতীয় তেলেগু মুভি পুষ্পাতে রক্তচন্দন গাছ সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছেন। বাস্তবে কি পর্দার মতো অতি মূল্যবান এই রক্তচন্দন কাঠ? কি করা হয় এই রক্তচন্দন গাছের কাঠ থেকে এবং কেনই বা তা এত মূল্যবান? কি কারণে এই গাছ কাটলে জেল পর্যন্ত যেতে হতে পারে? এই সব প্রশ্নের উত্তর খুঁজব আজকের এই ভিডিওতে। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সমসাময়িক বিশ্বকে জানার এবং বোঝার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিনের বিশ্ব এই চ্যানেলে। রক্তচন্দন একটি অত্যন্ত দুর্লভ এবং মূল্যবান গাছ, যা পৃথিবীতে খুব কম সংখ্যক স্থানেই জন্মায়। এর বৈজ্ঞানিক নাম পেট্রোকার্পাস স্যান্টালিনাস। রক্তচন্দন গাছ ইংরেজিতে রেড স্যান্ডেলউড নামে পরিচিত। রক্তচন্দন গাছ সাধারণত ভারতের অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং কর্ণাটক অঞ্চলের গহীন বনে পাওয়া যায়। এই গাছের কাঠ গাঢ় লাল রঙের হয়ে থাকে, যার কারণে একে রক্তচন্দন বলে ডাকা হয়। রক্তচন্দন গাছ সাধারণত ট্রপিক্যাল বনাঞ্চলের স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় জন্মায় এবং বেড়ে ওঠে। এই গাছগুলো সাধারণত মাঝারি আকৃতির হয়ে থাকে, যা লম্বায় প্রায় 30 ফুট এবং ব্যাসার্ধে প্রায় 50 থেকে 150 সেন্টিমিটারের মধ্যে হয়ে থাকে। পৃথিবীব্যাপী রক্তচন্দন কাঠ এর সুগন্ধ, ঔষধি গুণ, রূপচর্চা, প্রসাধনীর কাঁচামাল হিসাবে অত্যন্ত সমাদৃত। আভিজাত্যের প্রতীক হিসেবেও অনেকে রক্তচন্দন গাছের কাঠ দিয়ে বিভিন্ন ধরনের আসবাবপত্র তৈরি করে থাকেন। রক্তচন্দন গাছ ভেষজ ঔষধে অ্যান্টিপাইরেটিক, অ্যান্টি ইনফ্লেমেটরি, অ্যান্থেলমিন্টিক, টনিক, রক্তক্ষরণ, আমাশয়, অ্যাফ্রোডিসিয়াক, অ্যান্টি হাইপারগ্লাসমেটিক এবং ডাইফরমেটিক হিসাবে ব্যবহৃত হয়। অতীতের রাজবংশীয় সময়কাল থেকেই চন্দন কাঠের প্রতি চীনাদের ভীষণ আগ্রহ রয়েছে। তারা চন্দন কাঠকে সৌভাগ্যের প্রতীক হিসাবে মনে করে। চীনা ভাষায় চন্দন কাঠকে জিটান বলে ডাকা হয়। এই জিটান কাঠের তৈরি সিংহাসন চীনা রাজবংশের সম্রাটরা ব্যবহার করতেন ঐতিহাসিক পরম্পরা হিসাবে। এখনও চীনে লাল চন্দন কাঠের প্রচুর চাহিদা রয়েছে। চীনারা এই কাঠকে আসবাবপত্র, প্রসাধনী, সুগন্ধি, ওষুধসহ নানাবিধ কাজে ব্যবহার করে থাকে। একটি পূর্ণবয়স্ক এবং ভালো গুণগত মানের রক্তচন্দন গাছের দাম প্রায় 50 থেকে 70 লাখ টাকা পর্যন্ত হতে পারে। দুর্লভ এবং বহুমূল্যবান এই গাছকে ঘিরে চোরাকারবারিদের এই গাছ পাচার করার ঘটনা ঘটছে প্রতিনিয়ত। ভারতের অভ্যন্তরেও রক্তচন্দন গাছের বহুল ব্যবহার রয়েছে। যেহেতু এই বিশেষ গাছটি অত্যন্ত দুর্লভ এবং খুব কম সংখ্যক স্থানেই জন্মে, তাই এটির প্রচুর চাহিদা বিদ্যমান পুরো পৃথিবী জুড়েই। চাহিদার তুলনায় যোগানের পরিমাণ অত্যন্ত কম হওয়ায় এই গাছকে ঘিরে আমাদের আগ্রহ অত্যন্ত বেশি। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।